দেখুন, যাতে সামনে হঠাৎ করে কোনো বিপদ না ঘটে সেই জন্যই আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। তা সেই মহিলাটি কোথায়? কোনজন তিনি? ওটাই তো মুশকিল স্যার। ওই মেয়েটা হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? আপনারা কোনো খোঁজ খবর করেননি? কোথায় গেছে কিছু বলে যায়নি? না স্যার, কিছু তো বলে যায়নি। অদ্ভুত ব্যাপার। এই বলছেন অর্জুন বাবু তাকে বাড়িতে নিয়ে এসেছেন, আবার বলছেন যে উনি কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেছেন। কি ব্যাপার বলুন তো? আমি বলছি অফিসার, মেয়েটি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। ওনার স্বামী হরপা বানে ভেসে গিয়েছেন এবং এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। এবং স্বামী হারানোর দায় মেয়েটির শ্বশুর বাড়ি মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েটি অত্যন্ত অস্থির হয়ে রয়েছেন, হয়তো ওনার স্বামীকে খুঁজতে বাড়ির বাইরে বের হয়ে গিয়েছেন। এখানে কোনো গন্ডগোল বা অন্য কোনো রকম জালি কারবার কিন্তু নেই। আমি সত্যি বুঝতে পারছি না আমার বৌদি কেন আপনাকে ডেকে আনলেন। কি ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে এর মধ্যে কোনো বানানো গল্প আছে? দেখুন, এই ব্যাপারে তো আমি শিওর নই, কিন্তু হতেও তো পারে, তাই না? এরকম কত ফ্রড কেস হয়েই থাকে। হঠাৎ করে একটা অজানা মেয়েকে বাড়িতে থাকতে দেওয়াটা কি ঠিক বলুন? আপনারা আসাতে একদিক থেকে ভালোই হলো অফিসার। কে ফ্রড কে না সেটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা কোনো চিন্তা করবেন না, মেয়েটি বাড়ি ফিরলে আমি নিজে আপনাদেরকে ইনফর্ম করে আসব। আপনারা এসে দেখে যাবেন। সেরকম হলে আপনারা মেয়েটিকেই জিজ্ঞেস করে নেবেন, ওর থেকে শুনে নেবেন সব ঘটনা। আসলে কি বলুন তো অফিসার, যার সাথে এরকম দুর্ঘটনা ঘটে কষ্টটা শুধুমাত্র সেই বোঝে। এক মুহূর্তে একটা মানুষের জীবন ওলটপালট হয়ে গেল। একটা ভদ্র বাড়ির মেয়ে রাস্তায় এসে পড়ল। সত্যি তো, মেয়েটা তো যাওয়ারও কোনো জায়গা নেই। ওর স্বামী ভেসে গেছে আর ওকে শ্বশুর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে। মেয়েটা যাবে কোথায়? আর ওর শ্বশুর বাড়ির লোক বলেছে ওর বরকে না নিয়ে ফিরলে ওকে নাকি ঢুকতে দেবে না। এটা জানার পর কি করবো বলুন তো অফিসার? মেয়েটাকে তো বিপদের মধ্যে ছেড়ে দিতে পারি না। কোনো মানুষ বিপদে পড়লে যদি আরেকজন মানুষ তাকে সাহায্য না করে তাহলে সে কোথায় যাবে অফিসার? আপনাদের মুখে শুনে মনে হচ্ছে মেয়েটি বেশ দুরবস্থার মধ্যেই পড়েছে। ঠিক আছে, আজ আমরা আসি, তবে উনি ফিরলে আমাদেরকে কিন্তু আপনারা ইনফর্ম করবেন, ঠিক আছে? আর সেরকম হলে আমরা ওনার থাকার জন্য কোনো হোমে একটা ব্যবস্থা করে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ অফিসার, থ্যাংক ইউ। আমি নিশ্চয়ই আপনাদেরকে ইনফর্ম করব। আসছি। তবে আপনার মতন মানুষকে দেখলে বোঝা যায় যে মানবিকতা এখনো পৃথিবী থেকে মুছে যায়নি। আসি। মেজো বৌমা, তুমি সবার আগে বলো, তুমি কাকে জিজ্ঞাসা করে পুলিশকে ফোন করেছিলে? তুমি কি ভেবেছিলে পুলিশ এসে অর্জুনকে ধরে নিয়ে যাবে আর তোমার খুব শান্তি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তুমি কি কোনোদিনও এই পরিবারটার জন্য একটু কিছু ভালো ভাবতে পারো না? না বাবা, তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? আরে তোমার কি মনে হচ্ছে পুলিশে খবর দিয়েও কি ভুল কিছু করে ফেলেছে? আরে তুমি এখনো বুঝতে পারছো না মা, যে ও পুরো বিষয়টা নিয়ে কতটা ভয় পেয়ে আছে, ও আমাদের পরিবারকে নিয়ে কতটা কনসার্ন, তুমি বুঝতে পারছো না? ও, তুই তাহলে ওকে সমর্থন করছিস? অবশ্যই করছি। আর দেখো মা, ও একা এই ডিসিশনটা নেয়নি, ও আমার সঙ্গে আলোচনা করেছে, আমি ওকে বলেছি পুলিশে ফোন করতে। বাহ, খুব ভালো, খুব ভালো। অর্জুন দেখ, দাদা যদি এই হয় তাহলে বৌদির কি দোষ? দেখো মা, আমার পরিষ্কার কথা, অর্জুনের জন্য আমাকে রাত বিরাতে পুলিশ তুলে নিয়ে যাবে, তারপর আমাকে আর দাদাকে ফালতু ফালতু হ্যারাস করবে, আমি এসবের মধ্যে নেই। কিছু তো এখনো হয়নি রে, একটা ভদ্র সভ্য মেয়েকে নিয়ে এরকম কেন করছিস? বাবা, হয়নি তো হতে কতক্ষণ? এটা ভালো হলো না, আমাদের দিক থেকে আমরা বাবা সেফ রইলাম। তোমার চোর দেখা করে বেড়াচ্ছে চতুর্দিকে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমাকে নিয়ে তোদের খুব সমস্যা, তাই না রে? ঠিক আছে, সব সমস্যা মিটিয়ে দেবো আমি। আমার জন্য তোদেরকে আর কোনো রকম ট্রাবল ফেস করতে হবে না। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, আমি সব ঠিক করে দেবো।
সব সমস্যা মিটিয়ে দেবো। হ্যাঁ, একটু ধৈর্য ধর। অর্জুন, অর্জুন শোন বাবা, অর্জুন, অর্জুন। হলো তো, একটা অশান্তি পাকিয়ে খুশি হলো তুমি যে বৌদি? মেজো, আমি তো বুঝতে পারছি না তুই অর্জুনকে ওইসব কথাগুলো কেন বললি, আর আগ বাড়িয়ে পুলিশেই বা কেন ফোন করতে গেলি? ব্যাস, এখন তো সব কিছুর জন্য আমিই দোষী হয়ে গেলাম। আমি যেন কি একেবারে অন্যায় করে ফেলেছি। এই ছাড়া তো, কোনো অন্যায় ফন্যায় করনি, বেশ করেছো, পুলিশে খবর দিয়েছো। অর্জুন একটা অপরিচিত বিবাহিত মহিলাকে মাঝরাত্রিরে বাড়িতে নিয়ে চলে এলো, সেবেলা কোনো অন্যায় হলো না। আর আমরা সেফলি পুলিশে একটা খবর দিয়ে রাখলাম, সেবেলা প্রচন্ড অন্যায় করে ফেললাম। আর মা, অর্জুন এসব সিন ক্রিয়েট করে কি দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে ও? আমি একটা কথা ভাবছি, দেখ যতই হোক মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, আমাদের তো একটা রেসপন্সিবিলিটি থেকে যায়, তাই না? এত রাত হয়ে গেল, মেয়েটা কোথায় গেছে, কি করছে, কিছুই তো আমরা জানি না। এটা গেল কোথায়? এ কি আন্টি, তুমি চলে যাচ্ছ নাকি এত রাতে? হ্যাঁ আসলে আন্টি, হঠাৎ চলে যাচ্ছ কেন গো? না মানে আর কয়েকটা দিন তো থাকতেই পারতে, তাই না রাধা আন্টি? না না, থাকবার কি দরকার আজকে? ও আজকেই যাক না। এখানে শুধু শুধু বসে থাকার তো কোনো মানে হয় না। আরে তোমরা তো অদ্ভুত, আমার দিকে দুজনে এরকম ভাবে তাকিয়ে কেন আছো? আমি কি ভুল কোনো কথা বললাম? দেখো, ফড়িং কোথায় গেছে আমরা কিন্তু কেউ জানি না এখনো। হ্যাঁ, কোথায় আছে ও কিচ্ছু জানি না। বাবু তো ফিরলই না। অবশ্য হ্যাঁ, বাবুর ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না, এটাও ঠিক। যাই হোক না কেন, বাড়ির এই পরিস্থিতিতে রাধার এখানে থাকার কোনো মানে নেই কিন্তু বৌমা। আর তাছাড়া দেখো, মেয়ে শ্বশুর বাড়িতে এতদিন ও থাকবেই বা কেন, তাই না? মা, মা প্লিজ এইভাবে বলবেন না। না না মন্দিরা, উনি তো ঠিক কথাই বলছেন। মেয়ের শ্বশুর বাড়িতে আর কতদিন এইভাবে বসে থাকা যায়? নেহাত অভ্র ফড়িং খুব জোর করছিল, আর দিদিও অনেক করে বলছিলেন, সেই জন্য আমি থেকে গেলাম। নয়তো সত্যি আমার এই বাড়িতে এতদিন ধরে থাকার কোনো ইচ্ছে ছিল না, বিশ্বাস করুন। হ্যাঁ, কিন্তু এখন তো তোমাকে কেউ জোর করছে না, না? আমি তো তোমাকে পরিষ্কার করে বলেই দিচ্ছি যে তুমি চলে যাও। আসলে কি বলো তো রাধা, এখানে দিদি ভাইয়ের মনের যা অবস্থা না, কখন তোমাকে কি বলে ফেলবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তখন আবার তুমি ভাববে যে দেখো, মেয়ের শ্বশুরবাড়িতে রয়েছে, আমাকে এভাবে অপমান করছে। ওইসব ঝুট ঝামেলার কি দরকার বলো? তার চেয়ে তোমার এখান থেকে চলে যাওয়াটা অনেক বেশি ভালো হবে, তাই না বলো? তুমিও শান্তিতে থাকতে পারবে। হ্যাঁ সত্যি, আমার জন্য সবাইকে আবার ঝামেলায় পড়তে হবে। আমি চলে যাচ্ছি এক্ষুনি। আপনি এখন বেরিয়ে যাচ্ছেন এই রাতে? কি বলছেন? কাকে খুঁজছেন? কার কথা বলছেন বলুন তো? আমার স্বামী একটু আগে এদিক দিয়ে গেল, লাল রঙের পাঞ্জাবি পরেছিল। আপনারা দেখেননি? তাই নাকি? কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, চারিদিকে পুরো ফাঁকা। দেখুন, মনে হচ্ছে অনেক দূরে চলে গেছে, অনেক দূর। আসলে কি জানেন তো, এই সবই হলো মায়া আর মায়া। এই মায়াই পাঠিয়ে দিয়েছে আপনাকে আমাদের কাছে। এই দেখো না, তবে মাত্র পুজো শেষ হলো, কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, মনটা বড় আনচান আনচান করছিল গো। হ্যাঁ ভাই, চারদিকটা কেমন খালি খালি লাগছিল, অমনি তোমাকে পাঠিয়ে দিল। সব কি বলছেন? আপনারা আমার স্বামীকে দেখেছেন কিনা সেটা বলুন। আরে বলবো বলবো, নিশ্চয়ই বলবো, তার আগে একটু এসো আমার কাছে।